এর আগে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দেন, আর পাল্টা কটাক্ষপত্র এবার তৃণমূল কংগ্রেসের। সেখানে তারা বলেছে, বাংলার মানুষের কাছে আমার অকপট স্বীকারোক্তি নামে পোস্ট তৃণমূলের। আমি দাবি বারবার করেছিলাম পশ্চিমবঙ্গে দুর্গাপুজো নিষিদ্ধ হয়েছে, শেষ পর্যন্ত সেটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়েছে পোস্ট তৃণমূলের। জয় মা কালী স্লোগান তুলে লোক দেখানো উক্তির অভিনয় করতে হচ্ছে, বাধ্য হয়ে একগুচ্ছ স্বীকারোক্তির মাধ্যমে সবার সামনে নিজের আসল ছবি তুলে ধরছি। বাংলার উন্নয়নের গতির সঙ্গে তাল মেলাতে না পেরে বাংলার প্রাপ্য আটকে রেখেছি। এগুলো আমারই পরিকল্পিত বঞ্চনা, যা রাজ্যের সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ ডেকে এনেছে। আমার নীতিগুলো দেশের মানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছে, পোস্টে দাবি তৃণমূলের। আমার দলের শান চলা রাজ্যগুলোতে বাঙালিদের নিশানা করা শুরু করেছি। মাতৃভাষার মাধ্যমে পরিচয় নির্ধারণ করে আটক, দেশান্তর, নির্যাতন করছি। আমি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অত্যন্ত হালকাভাবে বঙ্কিমদা বলে সম্বোধন করেছি। পশ্চিমবঙ্গের মনোবল ভাঙতে না পেরে বাঙালিদের ঘুষ পেটিয়া বলে দেগে দিয়েছি। পাল্টা পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোলা চিঠি এবং তারপরে পাল্টা পোস্ট, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। একদমই তাই। তুমি জানো যে দুদিন আগেই প্রধানমন্ত্রী বাঙালিদের উদ্দেশ্যে একটা খোলা চিঠি দিয়েছিলেন এবং তাতে জয় শ্রীরামের বদলে জয় মা কালী বলে সম্বোধন করেছিলেন। এবং তার পাশাপাশি একাধিক বিষয় তৃণমূল সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি লিখেছিলেন এবং পাশাপাশি এই সরকারের পরিবর্তন যে অবশ্যম্ভাবী সেটাও তিনি নির্দেশ করেছিলেন। এবং সেই চিঠি প্রকাশ্যে আসার পর বাংলায় চিঠি লিখেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। আজকে তৃণমূলের তরফ থেকে পাল্টা একটা চিঠি প্রকাশ্যে আনা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেই চিঠিতে, অর্থাৎ তৃণমূলের পক্ষে প্রকাশ্যে আনা চিঠিতে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার ছবি দেওয়া হয়েছে এবং গেরুয়া রঙে সেটা উল্লেখ করা হয়েছে যে বাংলার মানুষের কাছে তার কিছু স্বীকারোক্তি, আমার স্বীকারোক্তি, অর্থাৎ প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি। প্রধানমন্ত্রীর ছবি দিয়ে গেরুয়া রঙের হেডিং দিয়ে তৃণমূলের তরফ থেকে একটা চিঠি প্রকাশ্যে আনা হয়েছে যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যে চিঠি আগে এনেছেন সেই চিঠিতে কি কি উল্লেখ করতে পারেনি সেই বিষয়গুলোই তৃণমূল উল্লেখ করে বাংলা এবং ইংরেজিতে দুটি ভাষাতেই এই চিঠি প্রকাশ্যে এনেছে। সেখানে যেমন বকেয়ার বিষয় উল্লেখ করা হয়েছে যে কত লক্ষ কোটি টাকা বাকি আছে, সেই বকেয়া দেওয়া হয়নি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলা উল্লেখ করা হয়েছে এবং একাধিক বিষয় যেগুলো নরেন্দ্র মোদী বা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস উল্লেখ করে একাধিক বিষয় প্রকাশ্যে এনে সেই চিঠি প্রকাশ্যে আনা হয়েছে এবং তৃণমূল সূত্রে খবর সেই চিঠি এবার প্রচার করা হবে সাধারণ মানুষের মধ্যে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।